ওগো পাক পরওয়ারদিগার, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই রাজ্যের দায়িত্বভার হাতে নিয়েছি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সঠিক এবং সুন্দরভাবে এই রাজ্যটা পরিচালনা করতে পারি যেন সুখী মানুষের সাথে সুখী হতে, দুঃখী প্রজাদের সাথে দুঃখী হতে। আমি আরও পারি যেন এই প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটাতে। আমি এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। হঠাৎ রাজ দরবারে উজিরের উপর ডাক পড়েছে। আসছি জাহাপনা, আসছি। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। বলুন জনাব, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? উজির সাহেব বলুন জনাব। বলুন আমার রাজ্যের কি সংবাদ? জাহাপনা, আমি আপনার নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আপনার নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয় গান গাইছে। যাব না উজির সাহেব? বলুন জনাব। রাজ্য পরিচালনা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই আমি মনস্থ করেছি আমি হরিণ শিকারে যাইতে চাই। যাব না, আপনি হরিণের শিকারে যাত্রা করবেন এত অত্যন্ত আনন্দের কথা যাব না, কিন্তু আপনি হরিণের শিকারে গেলে পরে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পরিচালনা করবে? যাব না। উজির সাহেব বলুন। এই রাজ্যের দায়িত্ব আমি আপনার হাতে দিতে চাই। জনাব, আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? উজির সাহেব, আপনি হলেন আমার বিশ্বস্ত উজির, আপনার দ্বারাই সম্ভব আমার এই রাজ্য পরিচালনা করা। যাব না, আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, প্রয়োজন হলে এই উজিরে আলার নিজের জীবনটা উৎসর্গ করে দেবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। যাব না। কিন্তু জানাব, আপনি কিসের যুগে শিকারে যাবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? উজির সাহেব, আমি বজ্রা যুগের শিকারে যাব না, আমি অশ্বারোহে হরিণ শিকারে যাব। ঠিক আছে, যাব না, আমি আপনার শিকারে যাবার সমস্ত আয়োজন আমি করছি। যাব না। চলুন উজির সাহেব, আজকের মতো দরবার এখানেই সমাপ্ত করা হলো। আমার সমস্ত অঙ্গ চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাপ কাজ করতে করতে আমার সমস্ত আমি মনে মনে মস্ত করেছি আমি আর ডাকাতি করব না। ডাকাতি না করে প্রয়োজন হয় বাজারে গিয়ে সাইকেল কাজ করবো। তাতে যদি পেট না ভরে তাহলে মানুষের বাজারে হাত তুলে খাবো, তবু আমি আর ডাকাতি করবো না। কালুয়া, তুই কে এসেছিস আমার কাছে বাধা দিতে? যে একবার ডাকাতের দলে আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। বল কেন ডাকাতি করবি না? না কালুয়া, আমি আর ডাকাতি করব না। তুই যখন এসেছিস আমার কাছে বাধা দিতে, ও আমি মানবো না। যেমন করে হোক ওকে হত্যা করে এই ডাকাত থেকে আমি পালিয়ে যাব। যুদ্ধের সাথ মৃত্যু ধর অবধারিত। দেখা যাক বাহুতে কত সত্যি। বেশ বেশ, যুদ্ধ বেঁধেছ সর্দার? বলো নাকি আর ডাকাতি করবে না? কি ডাকাতি করবে না? বলো। যে একবার ডাকাত দলে আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। না সর্দার,
আপনি তো জানেন আপনার সাথে ডাকাতি করে টাকা পয়সা দন দৌলত আমি যা কামাই করেছি সব আপনি নিয়ে নেন, তবু আপনাকে মুক্তি দিন সর্দার। না বাবা, ডাকাতি তোদের করতেই হবে। না সর্দার, যদি ডাকাতি না করতে গিয়ে আমার পালটাও চলে যায় তবু আমি আর ডাকাতি করব না। কিভাবে যে ডাকাতি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল ডাকাতি ডাকাতি করবি কিনা, বল ডাকাতি করবি কিনা। সর্দার, আমি তো বলেছি আপনার সাথে এসে আমি বহুত পাপ করেছি, তাই তো আমি মনে মনে মস্ত করেছি আমি আর ডাকাতি করব না সর্দার। আপনি আমারে হুকুম দেন, মাথাটা উড়িয়ে দেই। কিভাবে চাবক শিকারতে করতে হয় তা ভালো করে শিকার করো। আমি আর ডাকাতি করব না। না, আমি আর- না। তোমরা যদি আমাকে জানো মেরে পেলো তবু আমি মস্ত করেছি আমি আর ডাকাতি করব না। বলবা এটা দেখেছিস কি? আমার পিস্তলের ভিতর তিনটি গুলি ভর্তি আছে। এর ভিতর যদি রাজি না হস তাহলে আমার পিস্তল তোর বাক্য ভেদ করবে। না সর্দার, আমি আর ডাকাতি করব না সর্দার, আমি আর পাপ কাজ করব না। এক, না দুই, না তিন। এটাই তো আশা করেছিলাম। কালিয়া, বলবা যখন ডাকাতি করতে রাজি হয়েছে তাহলে এই মুহূর্তে একটা আনন্দ ভর্তি তাই করতে হবে। এসো এসো ভাই বলুয়া, তোমাকে নিয়ে আনন্দ ভর্তি করবো। এই গেছিস সিঙ্গিস খাকে হ্যালো হ্যালো এই সর্দার বলুন আপনার কি চাই। কোথায় সিঙ্গিস খা? যাও সুরার বাইজিনে এই নাচ দরবারে আসো। সর্দার একেবারে ভালো কমলার আপেল নামু খালি চুলে চুলে তুই মামলা খালি খাইবেন। যাই যাই আনছি বাবানি বাচ্চা আনছি। নাচো গাও, হ্যালো তোমার নাচ গানে আমার তাপিত বুকটাকে শীতল করে দাও। ইস্টাবনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে বিন্দেশেরই হবে রে মজা। ইস্টাবনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে বিন্দেশেরই হবে রে মজা।
তাকে কিছু উপযুক্ত বকশিস দিয়ে যাও। হ্যাঁ সর্দার, দিতে আছি। 13,000 টাকার নোট খালি দিয়ে দিন। যা ওদেরকে নিয়ে যা। ও সর্দার, সর্দার একটা গরম খবর আছে। কি গরম খবর? সর্দার, আপনার চির শত্রু একাব্বর বাদশা এই বনে শিকার করতে আসছে। একাব্বর বাদশা, একাব্বর বাদশা, একাব্বর বাদশা। সর্দার আজ আমি ঘৃণা টাকা। সর্দার কাপড় বাদশার নাম শুনে এমনি চমকটি চলে গেল সর্দার। শোনা বলো, একাব্বর বাদশা, একাব্বর বাদশার জন্য আজ আমি ঘৃণা টাকা। কেন সর্দার, সে কি অপরাধ করেছে সর্দার? এই কি যেটা দেখ বলুয়া কোনো কথা নাই, ডাকাতি করতে আসে। আমরা ডাকাতি করবো, কিন্তু প্রশ্ন করবে না। সর্দার আপনি একবার আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আমি ছুটে যাব, ছুটে গিয়ে দেখবো কোনখানে আছে একাব্বর বাদশা, তাকে আপনার সম্মুখে আমি হাজির করবো। বেশ, আমরা তা গণনা করি। এখানে আমরা এই বনের আড়ালে লুকিয়ে রাখি। আমরা তাই করবো সর্দার। হ্যাঁ চলেন, ডাকাতি করে এলাম। এই তো দেখা যাচ্ছে একটা হরিণ। আমি ওই হরিণটাকে শিকার করবো। পালিয়ে গেল। ওই তো আরেকটা হরিণ দেখা যাচ্ছে, ওখানে জলাশয়ে জল পান করছে। আমি ওই হরিণটাকে শিকার করবোই করবো। এটাও পালিয়ে গেল। হ্যালো, দেখি ওইদিকে আরেকটা হরিণ দেখা যাচ্ছে। ওই হরিণটিকে আপনি শিকার করবেই করবো। এই, কে তোমরা? আমার কাছে তোমার কাছে যেমন তোমার হীরা ঠুলকা যা কিছু আছে শিগগিরই দিয়ে দাও। দিয়ে দাও বলছি। কোনো কথা নয়, যদি কোনো কথা হয় তাহলে এই জীবনের এই লীলা শেষ করে দিব। এই, তোমরা আমার সব কিছু লুটে নিবে। তোমরা কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। বাচ্চা তোরা কি नहीं জানিস এ জঙ্গল মে জঙ্গলি রাজ আছে। জঙ্গলি রাজের ভয়ে এ বনে বাঘ ভাল্লুক জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। তুমি এতক্ষণ থেকে পালিয়ে যাও। পালিয়ে যাবো? तेरा इतना छुटका छुटका लेकर ये अच्छा हिम्मत আছে। अरे ছালা ছেকা বাচ্চা লড়াই দে দেখে তো হাজার বাহু ওই দেখে কার বাহু দেখো তো সত্যি। আপনি আমার বাবা লাগেন, আমার বউর বাবা লাগেন, আমার বাবার বাবা লাগেন। ওই যে আল্লাহ বাবা, ওই যে
ফালতু পরদেশে তো কোন আছিস? শোনো জঙ্গলি রাজ, আমি নিরাজপুরের একাব্বর বাচ্চা। বলিস কি তুই রাজা আদমি আছিস? আরে রাজা তুই আমার প্রণাম দে। জঙ্গলি রাজ, বল রাজা। তুমি দস্যুদের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমার কাছে চির কৃতজ্ঞ। अरे राजा हमें जंगली भंगली आदमी আছে আজ জঙ্গল মে কালো জঙ্গল মে মেরা আস্তানা আছে তুই আমাকে লজ্জা দিচ্ছিস কেন? না জঙ্গলি রাজ, তুমি দস্যুদের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছো, তাই এই উপকারের বিনিময়ে আমি তোমাকে কি দিয়ে খুশি করব বলো? अरे राजा हमें तो जंगली भंगली आदमी আছে তুই আমাকে লজ্জা দিচ্ছিস কেন? না জঙ্গলি রাজ, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে দান করছি আমার গায়ের বহু মূল্যবান হীরার জামা আর ওই উড়িয়াবাজ ঘোড়া। अरे राजा हमें जंगली आदमी আছে তোর এই জরির জামা আর ওই গোরা দিয়ে আমি কি হা করিব? জঙ্গলি রাজ, তুমি এগুলো সযত্নে রেখে দিও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। ঠিক আছে রাজা, তুই যখন আমাকে দান করবি তোর দান আমি সহজ করে গ্রহণ করলাম। জঙ্গলি রাজ, বল রাজা। তুমি আমাকে লোকালয় পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে রাজা, তুই আমার ছাদ মে চলে আয়, हम তোকে এই লোকালয় পর্যন্ত পৌঁছে দেব। ওজির সাহেব, বলুন জনাব। শিকার থেকে আমি এসে শুনতে পেলাম আমার প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে এবং কেন করছে একই বলতে পারে? না জনাব, তা আমি বলতে পারছি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই না কেন বলুন? ওজির সাহেব, বলুন জনাব। আপনি আমার কাছে কোনো কিছু গোপন না করে খুলে বলুন কি হয়েছে। বলতে যে আমি সাহস পাচ্ছি না যাব না। আমি আপনাকে অভয় দান করছি, আপনি খুলে বলুন। কি বলবো যাব না? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতেই আট করে রেখেছেন, তাই তো এই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ কেন শুধু আমিও তাই বলছি, আপনার মুখ দর্শনেই আমাদের মুখে অন্ন জোটে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। কি বললে উজির? আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার চিন্তা আরস্ত হলো না? যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। বেশ, তবে তাই যাচ্ছি যাব না, তাই যাচ্ছি। তবে যাবার বেলা শুধু এইটুকু বলে যাচ্ছি, আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকেই প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমারই সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোড় করে চোখের জলে মুখ ভাসালেও এই উজিরে আলা আপনার দিকে কোনোদিন ফিরেও তাকাবে না। আমি কি করলো? কেন আমি উজিরকে তাড়িয়ে দিল? আমি জানি উজির নির্দোষ। আমার রাজ্যে লাখো লাখো প্রজাদের, আমার মুখ দেখলে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না, তাই আর লাখো লাখো প্রজাদের কত সন্তান দিয়েছ আর আমাকে করে রেখেছ আটখুরে। এই অভিশপ্ত জীবনের বোঝা আমি আর সইতে পারছি না। আমি এই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন
রেখো ভক্তি ভগবানের অশান্তির না প্রাণে ও রেখো ভক্তি ভগবানের অশান্তির বেনা প্রাণে সংসারে আসে দুঃখ বারে বারে ও কর্মময়ী এই সংসারে আসে দুঃখ বারে বারে আপনি বৃথা চিন্তা না করে ওই ভগবানকে আপনি স্মরণ করুন, দেখবেন আপনার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ। না না না, আমি আর চিন্তা করবো না। পিতা, তোমার সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না, তাই তো তোমার দেওয়া রাজ মুকুট তোমার আমার শিরে শোভা পায় না, তাই তো ওই রাজ মুকুট আমি তোমার সিংহাসনে রেখে কেন জানারা জানারা না 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 না, জানারাকে ডাকবো না। জানারা এসে পড়লে আবার যে আর যাওয়াই হবে না। সুখে থেকো, সুখে থেকো নিরাশপুরের প্রজাগণ। তোমাদের এই আট ঘুরে বাচ্চা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। বিদায়, বিদায় নিরাশপুরের প্রজাগণ, বিদায়। অন্ধকারে ছেয়ে গেছে নির্মম আকাশ, চারিদিকে নীরব, হ্যালো নিস্তব্ধ। হ্যালো, একই সিংহাসন শূন্য, রাজমুকুট পড়ে রয়েছে। তাহলে কি জাহাপানা মনের দুঃখে
হ্যালো। পুত্র সঙ্গে রাজ্য থেকে চলে গেছে। আই খোদা, আমরা কত তোমার কাছে লালায়িত। কেন তুমি আমাদের একটা পুত্র সন্তান দাও না খোদা? কেন এই রাজ্যের মধ্যে আমাদেরকে আট করে করে রেখেছো খোদা? না না, আমি এখানে আর বিলম্ব করব না। যেমন করে হোক, যেভাবেই হোক, জাহাপনাকে আমি খুঁজে বের করবই করব। যদি হবে আমার মা গো, মুছো মা গো নয়ন ধারা, যদি হবে আমার মাগো মুছো মাগো নয়ন ধারা। আয় আয় বাবা, তুই আমার বুকে আয়। আয়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা। আয় বাবা, আয় আমার বুকে আয় বাবা। মুছো মাগো নয়ন ধারা, যদি হবে আমার মাগো মুছো মাগো নয়ন ধারা। আয় বাবা, আয় আমার বুকে আয়। তোকে বুকে নিয়ে আমার মাতৃ হৃদয় শীতল। মনের কথা বলবো কারে, মাঝে আমার নাই সংসারে। আমার কাছে মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা। মুছো মাগো নয়ন ধারা, যদি হবে আমার মাগো মুছো মাগো নয়ন ধারা, যদি হবে আমার মা। আয় আয় বাবা, আমার বুকে আয় বাবা। ওরে তোকে বুকে নিয়ে আমি আমার মাতৃ হৃদয় শীতল করব বাবা, শীতল করব। আয় আয় বাবা, আমার বুকে আয়। মা, মাগো তুমি কাঁদছো মা? কাঁদবে না মা, তুমি কাঁদবে না। আমি ঠিক 10 মাস 10 দিন পর আমি তোমার গর্ভে আসবো মা। ওই চেয়ে দেখো মা, যদি হবে আমার মাগো মুছো মাগো নয়ন ধারা, যদি হবে আমার মা। একটি স্বপ্ন না সত্যি? সত্যি কি আমি মা হব? সত্যি কি আর পুরানা এ রাজ্য থেকে মুছে যাবে? সত্যি কি এই সমস্ত প্রজার মুখে শান্তির হাসি ফুটে উঠবে? না না, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। যেভাবে হোক, যেমন করে হোক, আমি জাহাপনাকে খুঁজে বের করবই করব। হয়েছে দেখো হেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে
জাহাপনাকে ফিরিয়ে আনো। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্ন জোটে না। তাছাড়া জাহাপনা সেদিন আমাকে অপমান করে রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহেলা। জাহাপনাকে ফিরিয়ে না আনলে বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। তাকে যেমন করেই হোক রাজপ্রাসাদে ফিরিয়ে আনো। চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরীকে বেগমের সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ই যাব জাহাপনার সন্ধানে। ঠিক আছে, তাই হ্যাঁ, চলো। এসো। হ্যালো হ্যালো, বাতিজা রে, ও বাতিজা, ওই বাতিজা, আবার বাতিজা। ফোলাফান মানুষ তো বিয়া শাদি করাইছি না, কই থেকে কই যায় কইতারি না। পুবালি বাতাসে বাদাম খুইলা ছায়াটা কি আমার নিকেও আছে রে, বাদাম খুইলা ছায়াটা কি আমার নিকেও আছে রে। হায় হায় আশা মাইশা বাসা পানি রে, আশা মাইশা বাসা পানি রে। যেই দিন হতে নয়া পানি আহিলো বাড়ির ঘাটে, হাইরে আইলো বাড়ির ঘাটে। অবাগিনী মনে কত আবার দিকে আসে রে। অবাগিনী মনে কত ছোট কথা উঠে রে, আশা মাইশা বাসা পানি রে, আশা মায়া বাসা পানি রে। বাজান ভাই, এত আইলাম তোর ডাকছি এতক্ষণ কই আসিলি? শুরু মন তো এদিক সেদিক করে, খালি এই জায়গায় নৌকায় খালি আইলাম আর গেলাম, একটা প্যাসেঞ্জার না। আমি আগেই কইছি বাতিজারা ডাঙ্গর হইতাছে, বিয়ার শাদি তো করাই নাই, এদিক ওদিক একটু ঘুরবই। আচ্ছা বাজান দিও। আবার বাজানটা কাহা ডাকবি? ও কাহা ডাকতা? তোর বিয়া করাই বেলা উহিল বাপ হইলে পরে আব্বা ডাহি বাবা ডাকতা। আমি নৌকাটা ভাড়াটা না গাইরা গাইড হালা যারা একটু ঘুম গেলাই।
ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই। কারা গো? এই আমার বাতিজা যে কইছে প্যাসেঞ্জার নাই, আসলে প্যাসেঞ্জার মনে আইছে। ও বাতিজা, বাজান ও আবারও বাজান, দেখ প্যাসেঞ্জার আইছে মনে হয়। ওই সব বর্ণা হয়েছে রাখ রাখ, কি হইছে? বিয়ে করতে না 40 বছর হ্যাঁ আর মরে গেছে গা এই রাজার গুণে হ্যাঁ, বুঝত হে রাজায় পড়ছে কেটাইছে? গিয়া দেখ গা ফেরো তো বাদ যাই তুই না হ্যাঁ। আর কিছু খাইতেও পারতে না দেখ। আচ্ছা বহ, খালি কট 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 করো। মাঝি ভাই, আসসালামু আলাইকুম জাহাপনা। আমি আজ থেকে তোমাদের জাহাপনা নই, আজ থেকে আমি যে পথের কাঙ্গাল। সে কি বলছেন জাহাপনা? হ্যাঁ মাঝি ভাই, আমাকে নদীটা পার করে দাও না মাঝি ভাই। কেন জাহাপনা, আপনি কি চলে যাবেন? হ্যাঁ এখন বাজান জন কইছে চলে যাইবো পুরা সালতে মনে কর বাবা ধরুম কাজ সুরতে গিয়া হ্যাঁ। ও করে মনে কর কোম্পানিগঞ্জ এলো নিয়ম গা নারায়ণগঞ্জ কে এটি হইব। আসেন জাহাপনা। মাঝি ভাই, আসার পথে তোমাদের একখানা গান শুনেছিলাম, সেই গানটা আবার গাও না মাঝি ভাই। হন বাতিজা, জাহাপনা শুন যাইবো গা, মনের দুঃখে গান শুনতে চাইতেছে। গাই আলা শেষ গান বুঝছস? ডে উঠলো গরে কেমনে পারি তোরি রে দিবানিশি কান্দি রে নদী কূলে বইয়া। জাহাপনা আইয়া পড়ছি। আচ্ছা ভাই যাই। এবার বিদায় হইছে। ভেটে কইছি আজ্জা যদি নাও ভাই টেহা নাও ভাই, কাল্লাতে হগলতের পেটো বাদ যাইব বুঝছস? আয়লা যাই এ লাগি তো আমার বিয়া করাম না করাম এটা বসে না লইয়া 2023 সালে তোর বিয়ে হইব। জন
বন, চারিদিকে নীরব নিস্তব্ধ। এখানে কোনো জনমানবের সারা শব্দ নেই। এখানেই বসে আমি আমার প্রভুর নাম জপ করব। ভোলানাথ, হম ভোলানাথ, হরে মুরারে মধুকণ্ঠে হরে, গোপাল গোবিন্দ নহে মুকুন্দ মুরারে, যজ্ঞে নারায়ণ বিষ্ণু বিষ্ণু মহেশ্বর, নমো নমো নমো। এই তো নির্জন নিস্তব্ধ, এখানে কোনো জনমানবের সারা শব্দ নাই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এই ভুটা চোখের জল। মূর্খ আমার ধ্যান ভঙ্গ করলে আমি তোকে দিলাম অভিশাপ। 12 বছর পুত্র সঙ্গে করবি অনাহত। পুত্র নেই মণিবর, পুত্র নেই। তাই তো আমি গভীর অরণ্যে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর পুত্র হবে। আমার পুত্র হবে? সত্যি বলছো মণিবর? তুমি সত্যি বলছো? পুত্র হবে, কিন্তু কিন্তু কি মণিবর? কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। না না মণিবর না, সত্যি যদি তুমি আমাকে পুত্র দান করবে তাহলে কেন তার আয়ু 12 বছর 12 দিন দিলে? এর বাক্য তুমি ফিরিয়ে দাও মণিবর, এর বাক্য তুমি ফিরিয়ে দাও। মণিবরের বাক্য ফিরে না রে মূর্খ, মণিবরের বাক্য ফিরে না। আচ্ছা মণিবর, এর কি কোনো পন্থা নেই? আছে রে মূর্খ, আছে। যদি 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ বন্ধন দিতে পারিস, শুধু তাই নয়, বিবাহর রাত্রে পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য দিতে হবে নির্বাসন। আমি পিতা হয়ে কেমন করে 12 দিনের শিশুকে আমি নির্বাসনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। মনির বাক্য ফিরে না রে মূর্খ, মনির বাক্য ফিরে না। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। মণিবরের অভিশাপ কি মর্মান্তিক অভিশাপ! দাঁড়া দাঁড়া, আমি আর আত্মহত্যা করবো না। আজকে এই ঘটনা বেগম সাহেবকে খুলে বলতে হবে। কত বন জঙ্গল আমি খুঁজে এলাম, কিন্তু আমি জাহাপানার কোনো সন্ধান আমি পেলাম না। খোদা, এখন আমি কি করব? কোথায় যাব? আমি জাহাপানাকে খুঁজে কোথা থেকে আনবো? না না, আমি যে পারছি না, আর আমি পথ চলতে পারছি না খোদা, আর যে আমি পথ চলতে পারছি না। আমার জাহাপানাকে আমি যদি না পাই, আমার বেঁচে থেকে কি লাভ? না না, আমি বাঁচতে চাই না। আমি ওই নদীর পানিতে আমি আমার আত্মবিশ্বাস মরো জাহানারা, মরো, বেঁচে থেকে আর কি লাভ?
জাহাপানা, জাহাপানা, আপনি ফিরে এসেছেন জাহাপানা। চলুন জাহাপানা, সমস্ত গ্লানি দূর করে এবার থেকে আপনি আবার রাজ্য পরিচালনা করবেন। না না জানারা, আমি বুদ্ধভাবে অনেক দুঃখে আমি গিয়েছিলাম গভীর জঙ্গলের প্রাণ বিসর্জন দিতে। তারপর এক মণিবরের সাথে দেখা হলো। তারপর মণিবরের আশীর্বাদে তুমি সন্তানের মা হবে। জাহাপানা, আমি সন্তানের মা হব। আঙ্কুরের নাম এ রাজ্য থেকে মুছে যাবে জাহাপানা। হ্যাঁ জাহানারা, কিন্তু কিন্তু কি জাহাপানা? তুমি সত্যি জননী হবে, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। ও খোদা, কেনই বা সন্তান দেবে আর 12 দিন পরে কেন কেড়ে নেবে খোদা? একে তোমার লীলা। বলেছিলাম না জাহারা, তুমি একথা শুনলে তুমি ধৈর্য রাখতে পারবে না। না জাহাপানা, আমি সহ্য করব যত বড় দুঃখ আমার জীবনে আসুক। আমি প্রজাদের সুখ শান্তির জন্য সমস্ত দুঃখ আমি বুক পেতে নেব জাহাপানা। বলুন বলুন জাহাপানা, তারপর কি জাহাপানা? এর সঠিক পথ বাদ দিয়ে দিয়েছে মণিবর। কি বলেছে জাহাপানা? যদি 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দেওয়া যায়, শুধু তাই নয়, বিবাহ রাত্রি পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে দেওয়া যায়। জাহাপানা, আমি মা হয়ে সন্তানকে পুত্রবধূকে বন মাঝে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে এই রাজপ্রাসাদে থাকবো জাহাপানা? না জাহাপানা, আমি যে সহ্য করতে পারবো না জাহাপানা, কিছুতেই সহ্য করতে পারবো না। বেগম, এই যে মণিবরের আশীর্বাদ। জাহাপানা, ক্ষণিকের জন্য আমার বাদ যে ভেঙে গিয়েছিল জাহাপানা, আমি সহ্য করব, আমি সব কিছু সহ্য করব। এই সমস্ত প্রজাদের মঙ্গলের জন্য আমি সব কিছু সহ্য করব জাহাপানা। আচ্ছা বেগম, আমি বড় ক্লান্ত, আমি বিশ্রামাগারে গেলাম। ঠিক আছে জাহাপানা। খোদা, এ কি তোমার লীলা খোদা? তুমি আমাকে সহ্য করার শক্তি দাও খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও খোদা, আমাকে সহ্য করার শক্তি। যেতে আমার ও দিলে না গো, কেউ বুঝে না ক্ষুধার জ্বালা, কেউ বুঝে না ক্ষুধার জ্বালা।
জ্বালা ওরে বাবা, তুই এসব কি বলছিস বাবা? মা বল বাবা, তোর এই পৃথিবীতে তোর কে কে আছে রে বাবা? ওই আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে। সবাই থাকে দালান কোটায়, আমি থাকি রাস্তায় গো মাগো। সবাই থাকে দালান কোটায়, আমি থাকি রাস্তায় গো, আমি যে পথের ছেলে। সবাই পরে চিকন দুটি, আমার ভাগ্যে গামছা গো মাগো। সবাই পরে চিকন দুটি, আমার ভাগ্যে গামছা গো, আমি যে পথের ছেলে। সবাই ও ভোলা কুরমা, আমার ভাগ্যে পান্তা গো মাগো। সবাই খাই গো ভোলা কুরমা, আমার ভাগ্যে নাই গো, আমি পথের ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে। ওরে বাবা, জানো মা, আজ 3 দিন ধরে আমি কিছু খাইনি মা, তাই তো আমি ধারে ধারে বিক্রি করছি মা। হাই খোদা, যার রাজ্যে লাখো লাখো লোক লালিত পালিত, আজ তারই রাজ্যে এক নাবাল্য শিশু 3 দিনের অনাহারি। খোদা, এ কি তোমার লীলা খোদা? ওরে বাবা, চল আমার সঙ্গে, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেবো বাবা, চল। সত্যি মা? হ্যাঁ বাবা, সত্যি। ঠিক আছে মা, চলো। চল বাবা। দেখো রাহেলা, খুদার কি মহিমা,
খুদার মহিমা মণিবরের আশীর্বাদে বেগমের সাহেবা মা হতে চলেছে, রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। তা তো বুঝলাম, কিন্তু এদিকে যে আপনি অন্ধ হয়ে বসে অন্ধ? আছেন। আমি আবার কিছু অন্ধ হলাম রাহেলা? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। বারে মা রূপবান যে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? হ্যাঁ রাহেলা, মাতৃহীনা মা আমার দিন রাতে যেন কি ভাবছে। আচ্ছা রাহেলা, তোমার সন্ধানে কি কোনো সুপাত্র আছে? বাহ, চমৎকার কথা। আমি মেয়ে হয়ে পাত্র খুঁজি আর আপনি ঘরে বসে থাকেন। তাহলে চলে রাহেলা, আমরা উভয়ে খুঁজে দেখব আমাদের মেয়ে মারুব্বানের জন্য সৎপাত্র পাই কিনা। ঠিক আছে, তাই চলো। হ্যাঁ এসো। উজির সাহেব, বলুন জনাব। এখনো দাসীগণ অন্দরমহল থেকে কোনো সুসংবাদ নিয়ে আসছে না কেন? আমিও তাই ভাবছি যাবো না। ওই যে দেখুন যাবো না, দাসীগণ হাসি মুখে রাজ দরবারের দিকে আসছে। এসো দাসীগণ, এসো, বলো তোমরা অন্দরমহল থেকে কি সংবাদ নিয়ে এসেছো? শুনেন 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 বাসা গো, ও বাসা বলি যে হারে হাই গো, ছেড়ে যাও আপনার ঘরে। মারি চাঁদের মতো গো, ও যে রূপে ঝলমল করে, হাই গো ছেড়ে জন্ম হইছে আপনার ঘরে। ও মামাই বলেছে দাসী গো, ও দাসী সংবাদ সাহারে, হাই গো ছেলে জন্ম হইছে। শুভ সংবাদ নিয়ে নামে গো, ও বাসা বক্তৃদান মধ্যে রে, হাই গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। হ্যাঁ দাসীগণ, তোমরা যে সুসংবাদ নিয়ে এসেছো, এই আনন্দে আমি তোমাদেরকে উপহার দিচ্ছি আমার কণ্ঠের বহু মূল্যবান হীরার মুক্ত। যাও দাসীগণ। উজির সাহেব, বলুন জনাব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে পুত্র সন্তান দিয়েছে ঠিকই, কিন্তু তবু এই নবজাতক সন্তানের নামকরণ করতে হবে। জনাব, আমি বলছিলাম কি, আমাদের রাজ্যের সেরা রাজ জ্যোতিষীকে দরবারে ডেকে এনে আপনার একমাত্র সন্তানের নামকরণ করলে অতি উত্তম হতো, যাবো না? এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছে জানা? রাজ জ্যোতিষী, আমার নবজাত সন্তানের নামকরণ করতে হবে। সীতা
রাম সীতারাম আইনে কালিরিয়া সিঙ্গের পিঠে চড়িয়া যদি কথা না ভাষা কথা খাইবা তুমি কার্তিকের গণেশের মাতা ও গো মা ভগবতী আমার গণনার হবে কোন গতি পেয়েছি জানা পেয়েছি। পেয়েছো? তাহলে বলো কি নাম তুমি পেয়েছো? জানাব আপনার নামের সাথে নাম মিলিয়া নাম রাখিল রহিম পাঠক। খুব সুন্দর নাম হয়েছে, তুমি এবার আসতে পারো। সীতা সীতারাম সীতারাম। গুস্তাখি মাফ হয় জনাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ও মনিবরের আশীর্বাদে আপনার একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমাদের রাজ্যের সারা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে তার সুন্দর একটি নাম গণনা করা হয়েছে যাব না, কিন্তু আমি কি একটি বার জানতে পারি যাব না আজকের এই আনন্দময় মুহূর্তে আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? উজির সাহেব, বলুন জনাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন সত্য, কিন্তু তার পরবয় যে মাত্র 12 দিন। হ্যাঁ উজির সাহেব। ইহার কি কোনো পন্থা নেই জনাব? হ্যাঁ আছে, মনিবর এর পন্থা বলে দিয়েছে। যদি এই 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিবাহ দেওয়া যায় এবং ওই বিবাহ রাত্রে 12 বছরের জন্য তাদেরকে নির্বাসনে পাঠাতে হয়, তাই আমার সন্তান বেঁচে যাবে। এতে ভাবনার কি আছে যাব না? আপনার অত্যন্ত বিশ্বস্ত উজির আলাত রয়েছে, আপনি একটি বার আমাকে আদেশ করুন, যেমন করে হোক যেভাবেই হোক 12 বছরের কন্যার সন্ধান আমি করবো যাব না। হ্যাঁ উজির সাহেব, তাই আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি প্রজাগণের কাছে চলে যান, খুঁজে দেখুন কার ঘরে আছে 12 বছরের কন্যা। ঠিক আছে যাব না, ঠিক আছে। আপনি যখন আমাকে আদেশ করেছেন তখন আপনার আদেশ মাথায় নিয়ে আমি এই মুহূর্তে উল্কার মতো চলে যাব এই দিনাজপুর রাজ্যের আনাচে কানাচে, তারপর রাজ্যের এই প্রান্ত থেকেই অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে 12 বছর কন্যা। তারপর যেমন করে হোক যেভাবেই হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করব। শুধু উজিরের উপর ভরসা করলে আমার চলবে না, আমাকেও খুঁজে দেখতে হবে কার ঘরে আছে 12 বছরের কন্যা। এই কে আছিস? রাজজ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। আবার কেন আমাকে স্মরণ করেছে চাপ না? রাজজ্যোতিষী, তোমাকে গণনা করতে হবে এই আমার এই নিরাজপুর রাজ্যে কার ঘরে আছে 12 বছরের কন্যা। সীতা সীতারাম সীতারাম। যাই 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 শ্বশুর বাড়ি যাই, শ্বশুর রালা বাপ গেলে সুখের সীমানা নাই। পেয়েছি জানা পেয়েছি। পেয়েছো? তাহলে বলো কার ঘরে আছে 12 বছরের কন্যা। সেই কথাটা বলতে আমার বই মনে হচ্ছে জানাব। শুধু আমি তোমাকে অবদান করছি, তুমি নির্ভয়ে বলো। জানাব কিভাবে বলবো জানাব? এক কন্যা তো আপনার পাশাতে আছে জানাব। তাহলে বলো, আর দেরি করছো কেন? জানাব আপনার উদরের কন্যা মা রূপবান আগামীকাল 12 বছর পূর্ণ হতে যাচ্ছে যাবেন না। রাজজ্যোতিষী, তুমি এখন আসতে পারো। সীতা সীতারাম সীতারাম সীতারাম। উজির সাহেবকে পাঠিয়েছিলাম প্রজা মহলে 12 বছরের কন্যার খোঁজ নিতে, কিন্তু উজির সাহেব তো এখনো ফিরে আসছে না। পেলাম না যাব না, পেলাম না। আমি শত চেষ্টা করেও 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না যাব না। উজির সাহেব, বলুন জনাব। আপনি আমাকে হাসালেন,
আপনি সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি, আর আমি এই দরবারে বসে 12 বছরের কন্যার সন্ধান পেরেছেন জনাব। তাহলে একটি বার আমাকে খুলে বলুন, কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা? আমি এই মুহূর্তে উল্কার মতো চলে যাব ওই কন্যার বাড়িতে, তারপর যেমন করে হোক, যেভাবে হোক, ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করবো। সাবাস উজির সাহেব, আমি আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। উজির সাহেব বলুন জনাব। কেউ যদি কন্যা দানে অস্বীকৃতি করে, তাহলে আপনি আমার উজির আলা হিসাবে আপনার কি কর্তব্য? জনাব, আপনার একমাত্র সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য ওই কন্যাকে জোরপূর্বক রাজ্য দরবারে নিয়ে আসবো যাবো না। উজির সাহেব বলুন জনাব। আপনার কন্যা মা রূপবানের আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, এই কথাটি আপনি আমার কাছে গোপন রাখলেন কেন? জনাব, আমার মেয়ে মা রূপবানের আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে, আমার সম্পূর্ণ জানা ছিল যাবো না। এখন তো জেনেছেন উজির সাহেব। মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দেন। বাদশার ছেলের সঙ্গে উজিরের একমাত্র কন্যার বিবাহ, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে যাব না। কিন্তু বিয়ে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন। বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। এই অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব হবে না, কেননা আমি যে তার জন্মদাতা পিতা। আপনি যদি মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে না দেন, তাহলে যে রহিমকে আর বাঁচানো যাবে না, রাজ্যের অমঙ্গল হবে। অমঙ্গল? তবু 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আমাকে অযথা বিরক্ত করবেন না, যাবো না। উজির সাহেব, মা রূপবানকে যদি আমার রহিমের হাতে তুলে দেন, তাহলে নিরাজপুর রাজ্যের অর্ধাংশ আমি মা রূপবানের নামে লিখে দেব। যাবো না। এই নিরাজপুর রাজ্যের অর্ধাংশ কেন, পুরো নিরাজপুর রাজ্যটা আমার মা রূপবানের নামে উইল করে দিলেও 12 দিনের একটা পুতুলের হাতে আমার মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আর অযথা আমাকে বিরক্ত করবেন না, যাবো না। উজির সাহেব, মা রূপবানকে আমি আপনার কাছে লিখে চাই। উজির সাহেব, জনাব, আমার জানা মতে একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে আপনি মাথা নত করেননি। আপনার একমাত্র সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য আমার সম্মুখে দাঁড়িয়ে মাথা নিচু করে ভিক্ষে চাইছেন, কিন্তু আমি কি পারি না আমার একমাত্র মেয়ে মা রূপবানের জন্য আপনার পদতলে বসতে? আপনি আমাকে ক্ষমা করুন। উজির সাহেব, এই কি আপনার শেষ কথা? জনাব, এই আমার শেষ কথা। উজির সাহেব, আমার অবাধ্য হলে আপনি জানেন তা আমি কি করতে পারি? জানি জনাব, অন্যায় বিচারে আপনি আমার প্রাণ দণ্ডের আদেশ দিতে পারেন, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীনা মা রূপবানের সর্বনাশ আমি করতে পারবো না। বরং তার পূর্বেই মা রূপবানকে গলা টেপে মেরে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু আপনার সন্তানের হাতে তুলে দেবো না। আমার কথা অবাধ্য হলে এর পরিণাম কি হবে আপনি জানেন? এখনই আপনি বুঝতে পারবেন। কোথায় কোথায় জল্লাদ? বহুদিন যাবৎ ঘাতক বিশ্রাম করেছিল, হঠাৎ রাজ দরবারে ডাক পড়ল। কত মায়ের বুক খালি করে দিয়েছি, জানেন আবার কোন মায়ের বুক খালি করতে হবে। কত নারীর সিঁদুর স্মৃতি মুছে দিয়েছি, জানেন আবার কোন নারীর সিঁদুর মুছে দিতে হবে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। জল্লাদ, উৎবন্দি করো এই অবাধ্য উজিরকে। মহারাজ, আমি ছোট জাত, কই পথ চাওয়ার অধিকার আপনার কাছে নেই। তবে একটি বার জানতে চাই, উজির সাহেবকে বন্দী করবো আমি? আমার হুকুম তালিম করো, যাও বন্দী করো বৃদ্ধ উজিরকে। যাচ্ছি।
আমি ছোট জাত, আপনাকে আমি বন্দি করতে মহারাজের আদেশ আমি পালন করতে, আমাকে বেয়াদবি মাফ করতে। জল্লাদ নিয়ে জল্লাদ নিয়ে যাও ওই উজিরকে, অন্ধকার কারা করছে, কাল প্রত্যুষে দিবালোকে তাকে শিরচ্ছেদ করবে। আমি তাই মাথা পেতে নেব, তবু 12 দিনের একটা পুতুলের হাতে আমার মা রূপবানকে আমি কোনোদিন অর্পণ করব না। নিয়ে যাও জল্লাদ। বলে আসুন। যাব না, দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার অধীনে আমি কর্মরত ছিলাম। এই নিরাশপুর রাজ্যের প্রজাদের স্বার্থে আমার নিজের অজান্তে মনের ভুলে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যাওয়ার বেলা আরো একটি অনুরোধ করে যাচ্ছি, যাব না। আমার অবর্তমানে আমার মা রূপবানকে যেন অন্যায় ভাবে চিনে আনা না। চলে আসুন। অন্যায়ের মালিক তুমি নও, অন্যায়ের মালিক হচ্ছে আমি। এবার দেখবো বৃদ্ধ উজির তার কন্যাকে আমার ছেলের কাছে দান না করে পারে কিনা। এত লোক কথা বলবে।